আজকে বাবা বাজার থেকে ইলিশ মাছগুলো কিনে নিয়ে এসেছিল আর সাথে করে আমার দিনের শুরুটাও এই ইলিশ মাছ দেখেই হয়েছে। তো ভাবলাম কেননা এখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি, কারণ আমি এখন এই বাড়িতে আছি। আজ এই ইলিশ মাছ দিয়ে মা একটা সুন্দর রেসিপি বানাবে, অবশ্যই সেটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করব, তবে কিছু কিছু ক্লিপিংস এই ভিডিওর মধ্যেও আমি রাখছি। তো মা প্রথমে কয়েকটা ইলিশ মাছকে এরকম কুচি কুচি করে একদম ছোটো ছোটো পিস করে নিয়েছে, আর সাথে করে কয়েকটা বড় পিসও রেখেছিল। ওই বড় পিসগুলো দিয়ে হবে আজকে একদম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা পাতলা ঝোল, আর সাথে করে ওই ছোট পিসগুলো দিয়ে হবে ইলিশ মাছের পোলাও। আর আজকে মা সকালে ব্রেকফাস্টে বানিয়েছিল ঝাল সুজি, যেটা আমি মায়ের কাছে খেতে চেয়েছিলাম। মা বলেছিল ঠিক আছে আজকে সকালবেলা বানিয়ে দেবে। তো সেই জন্যই এটা এখন খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম, আর সাথে করে বাইরের ওয়েদারটাও একটু দেখে নিলাম যে আজকে কীরকম অবস্থা আছে। এখন তো এই বৃষ্টি এই রোদ, তবে রোদের ঝলকানিটা অনেকদিন পরই দেখতে পাচ্ছি, আবার কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, এর মাঝেই বলে রাখি আমি কিন্তু এটা 11 তারিখের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, কারণ 10 তারিখে আমি সেরকম কোনো ভ্লগই কিছুই করিনি। সেদিনকার শুধুমাত্র মায়ের সাথে বাড়ির সবার সাথে গল্প করে কাটিয়েছিলাম। মা ওই যে ইলিশ মাছের পোলাওটা বানাবে বলে ওখানে প্রিপারেশনটা করছে, মানে চালের মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছে। তো এটা আমি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। আমি জানি যে তোমরা আমার কাছে রেসিপি চাইবে, তাই জন্য আগে থেকেই আমি সবটা ক্যাপচার করে রেখেছি। তবে অনেকগুলো শর্টস জমে গেছে, তো সেগুলো এডিট করে পোস্ট করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে। তো তারপর আমি স্নান করেও চলে এসেছি, আর মা কয়েকটা জামাকাপড় ছাদ থেকে তুলে নিয়েছিল, তো আমাকে বলেছিল একটু ভাঁজ করে দিতে, তো সেগুলোই বসে বসে ভাঁজ করছিলাম। আর তারপর মাও স্নান করে এবার পুজো দিচ্ছিল, তো ভাবলাম যে ঠিক আছে এই কদিন আমি আমার এই বাড়িতে আছি, তো মায়ের দর্শন তোমাদেরকে প্রতিদিনই একটু করে করিয়ে দিই, তাতে করে তোমাদেরও ভালো লাগবে। আর তারপর বাবা দোকান থেকে আসার পরে একটা ডাব কেটেছিল, তো ডাবের জলটা আমাকে দিয়ে দিল, তো সেটাই এখন খাচ্ছিলাম। আচ্ছা, তোমরা অনেকেই বলতে পারো যে ডাবের জল তো সকালে খায়। আসলে আমি না সকালবেলা খেয়ে মানে হজম করতে পারি না, আমার বমি হয়ে যায়, তো সেই কারণে আমি বেলার দিকটায় খাই। তো এই তো মায়ের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো লাঞ্চ করতে বসবো। আজকের লাঞ্চের মেনুটা তো খুবই স্পেশাল, আর যেটা তোমাদের আগেই বলে দিয়েছি, মায়ের হাতের ইলিশ মাছের পোলাও সাথে ইলিশের পাতলা ঝোল। আমি যখনই ও বাড়িতে যাই না কেন জানো তো, আমরা চারজন একসাথে দুপুরে লাঞ্চটা করি বা রাতে ডিনার করি, এটা আমাদের খুব ভালো লাগে। আর আমি বিয়ের আগেও কিন্তু এরকমভাবেই থাকতাম। তারপর সন্ধেবেলা বম্মা রঙ্কি এসেছিল, সাথে উত্তুও ছিল। আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, আর কখন 10টা বেজে গেছে বুঝতেই পারিনি, আর বাবাও চলে এসেছিল ততক্ষণে। তো এভাবেই আজকের দিনটা কমপ্লিট করলাম। চলো বাই।